নমস্কার। আজকের টপিক শুরু করার আগেই বলে দিই, আমি যারা আমাকে চেনেন না, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে একটু মাছের ডিমের বড়াই বানিয়ে নিই। এই বৃষ্টির দিনে গরম গরম এই মাছের ডিমের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন বড়াগুলো ভেজেছি, কত সুন্দরভাবে হয়েছে আর ভীষণ ক্রিস্পিও হয়েছিল। তাই আমি এখানে নিয়েছি সব কিছু সরঞ্জাম করে নিয়েছি। এখানে কাতলা মাছের ডিম নিয়েছি আমি 300 গ্রাম, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে আর একটু আদা কুচিয়ে। এই সব কিছু আমি একসাথে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সির বোলে আমি দিয়ে দেব, সেখানে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবং ওই মিক্সিং বোলে দেখুন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মাছের ডিম, আদা কুচি সব দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সুজি দিলে কিন্তু জিনিসটা ভীষণ মচমচে হবে। আর দিলাম বেসন 1 চামচ, বেসন দিলেও বেশ ভালো হবে মাখা মাখা। আর দিয়েছি অ্যারারুট দিলে কি হবে, এই মাছের ডিমটা বেশ ভালো সুন্দরভাবে ফুলবে। এবার প্রয়োজন মতন আমি একটু হলুদ দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, যতটা ডিম নেবেন ততটা সেরকম পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন। আমি আমার প্রয়োজন মতন দিয়েছি। এবার আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। এতে কিন্তু জল দেবেন না। আমি দেখুন জল ছাড়াই এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, তাই আমিও আপনাদের রিকোয়েস্ট করব একটুও জল দেবেন না, এটা থেকেই জল ছাড়বে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এই মাছের ডিমের বড়াটা ভাজবো বলে। তার জন্য গ্যাসটাকে অন করে দিলাম আর এতে একটু তেল দিয়ে গরম করে দিলাম। দেখুন বেশি তেল দিইনি, একদম অল্প পরিমাণ দিয়েছি। এই ডিমের বড়া করতে কিন্তু বেশি তেল লাগে না। অন্য সব ডালের বড়া করলে যেরকম অনেকটা তেল লাগে, এটাতে কিন্তু অতটাও তেল লাগে না। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই চামচটাতে করে নিয়ে সব ডিমেরগুলো সাজিয়ে দিই বড়ার আকারে এবং একটু ছড়িয়ে দিলাম যাতে এটা ভালোভাবে ভাজা হয়। আমি চামচে করেই দিচ্ছি। আপনারা অনেকেই জানেন আমার মোবাইলে স্ট্যান্ড নেই, যার কারণে আমার ভিডিও করতে বা ধরতে ভীষণই অসুবিধা হয়ে যায়। এই কারণেই আমাকে এক হাতে মোবাইল ধরে এইভাবেই কাজ করতে হয়, একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি একে একে সব বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে রেখেছি। বেশি হাই করে রাখলে কিন্তু বড়াগুলো তেতে যাবে নিচটা, আর ভালো ভাজা হবে না, ভেতরটা ভালো ভাজা হবে না, সবই তেতে যাবে। এবার আমি এগুলোকে একটু মিডিয়াম হাইতে রেখে গ্যাসের এগুলোকে ভেজে নিচ্ছি। এবার একে একে সব উল্টে দেব। দেখুন পেছনটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেও কত ক্রিস্পি লাগছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল, ভীষণ মুচমুচে হয়েছিল। আপনারা সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, চালের গুঁড়োতেও বেশ কিন্তু মচমচে হয়, কিন্তু আমার কাছে সুজি ছিল তাই দিয়েছি। আর এই বড়াতে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি। সারাদিন সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, যার কারণে বাজারে যাওয়া হয়নি, ঘরে যা সরঞ্জাম ছিল তাই দিয়েই বানিয়েছি। দেখুন আমার এই বড়াগুলো রেডি হয়ে গেছে কত অল্প সময়ে, আর কত তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে গেল, সহজেই তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া প্রসেস রান্না